আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইজ, এই টিউটোরিয়ালে জানবো যে লেট সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তো লেট ইয়ার 6 এর আসছে, যখন এই যে 2015 পরে হচ্ছে ইয়ার 6 এ লেট এবং কনস্ট তৈরি হয়। তো এটা লেট হচ্ছে যে ভাড়ার কিছু সমস্যা সমাধানের জন্য লেট নিয়ে আসে। তো আমরা জানি যে একটা বিষয় জানেন যে লেট হচ্ছে আপনার রিডিক্লেয়ার করা যান, মানে ক্যানট বি রিডিক্লেয়ার্ড। হ্যাঁ, লেটকে আপনি কখনো রিডিক্লেয়ার করতে পারবেন না। তো আমি এর আগে টিউটোরিয়ালে বলছি, এখনও আবার বলছি। লাইক আপনি ধরেন লিখলাম হচ্ছে লেট, হ্যাঁ, তারপর হচ্ছে সাপোজ দিলাম নেম, আচ্ছা এ দিলাম, সাপোজ এখানে মিয়াজে দিলাম, মিয়াজি। এরপরে আপনি ধরেন এখানে আবার লেট এ ইকুয়াল হচ্ছে ধরেন কিছু একটা সাপোজ দিলাম হচ্ছে মিয়াজি ইসলাম। আপনি এইভাবে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তাহলে এটা কি করবে? এরর দেখাবে, এটা এরর দেখাবে। হ্যাঁ, আর যেমন ভেরিয়েবল আপনি করতে পারবেন, জাস্ট ভেরিয়েবলে করতে পারেন, যেমন var, মানে var এগুলো হচ্ছে ডিক্লেয়ার বলে। হ্যাঁ, আপনি var কিওয়ার্ড ডিক্লেয়ার করলেন, var দিয়ে ডিক্লেয়ার করলেন বা let দিয়ে ডিক্লেয়ার করলেন, ঠিক আছে? var var এটা হবে, কিন্তু এই যে এ ভেরিয়েবলের নাম সেম হওয়া যাবে না, ঠিক আছে? এই হলো বিষয়টা। এরপরে আপনি আমরা এই যে ইয়ার 6 আর আগে, ইয়ার 6 মানে হচ্ছে 2016 আগে, যেটা হচ্ছে যে দুইটা স্কোপ ছিল। স্কোপগুলো হচ্ছে যে একটা হচ্ছে গ্লোবাল স্কোপ আর একটা হচ্ছে ফাংশন স্কোপ। তো ইয়ার 6 হচ্ছে এটা ব্লক স্কোপ বলা হয়, যে কিওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে ব্লক স্কোপ। তো ব্লক কোড কি সেটা জানি। ব্লক কোড হচ্ছে যে আপনি ইয়ার মধ্যে থাকবে, শুধু ব্লক কোডের মধ্যে থাকবে, ঠিক আছে? এটা আপনি বাইরে অ্যাক্সেস করতে পারবেন না। সাপোজ ধরেন আচ্ছা এটা বি দিলাম, তারপরে এটা ধরেন দিলাম লেট, এটাও দিলাম লেট। এখন আমরা এগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কিভাবে করব দেখি। সেটা হলো ধরেন মানে বিষয়টা এরকম আর কি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে লেট সি, তাহলে ইকুয়াল ভি, সি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটাকে আমি দেখি রান করে, এই যে মিয়াজি ইসলাম, ঠিক আছে? এই বিষয়টা আসলে হলো, এটাতে আমি একটা স্পেস দিয়ে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, তাহলে আমি ব্লক কোডের মধ্যে করলাম। এখন যদি এই যে ব্লক কোড মানে কার্লি ব্রেসের ভিতরে, এটাকে বলা হয় ব্লক স্কোপ, ঠিক আছে? তো এখন যদি আমি এটাকে বাইরে ইউজ করি তাহলে কিন্তু কাজ করবে না। এই যে দেখুন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই, এখন কিন্তু এটা কাজ করবে না। যদি আমরা এখানে var কিওয়ার্ডটা ইউজ করতাম, var দিয়ে ডিক্লেয়ার করতাম, var, তারপর হচ্ছে var, সাপোজ var, এখন কিন্তু এটা কাজ করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, এখন কিন্তু কাজ করতেছে। তার মানে ব্লক স্কোপের ভিতরেই আপনি বারকে কাজ করতে পারেন। যদি আপনি ব্লক স্কোপের ভিতরে লিখলেন কিন্তু বাইরে থেকে যদি কল করেন তাহলে এটা কাজ করবে না, ঠিক আছে? এই হলো বিষয়টা। তো লেট কি সেটা আমরা খুব সহজেই জানলাম। তো আরো ডিটেইলস এর পরের টিউটোরিয়ালে আমি যেটা নিয়ে আলোচনা করব তা হলো
var let const এই তিনটার মধ্যে আরো কিছু যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব মেইন যে বিষয়গুলো কিন্তু আমি বলে ফেলছি ঠিক আছে এই হলো বিষয়টা তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ